والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله. আল আজিজ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত হিফজ সমাপনী অনুষ্ঠান এবং প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের মহাসম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন ছাত্র প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদ এবং আরও উপস্থিত আছেন ওলামা ইকরাম। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে এই মহতী অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই জানবেন হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা যদি 60 বছর হায়াত পায়, 50 বছর হায়াত পায়, 20 বছর হায়াত পায়, যতটুকু সে পেল এই হায়াতে জিন্দেগির মধ্যে যতটুকু সময় আল্লাহ তাআলার কোরআনের জন্য ব্যয় করবে। আমরা সবাই ভালো করে কথাটা বোঝার চেষ্টা করি। যতটুকু সময় আল্লাহ তাআলার কোরআনের পিছনে ব্যয় করবে, হোক সে আলেম হোক সে গায়রে আলেম, মানে আলেম ছাড়া কোনো অসুবিধা নাই, তো ওই সময়টুকুর হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেবেন না। আমরা একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটি হলো আল্লাহ তাআলার কোরআনের মর্যাদা, এটি হলো আল্লাহ তাআলার কোরআনে কারীমের বরকত। তো আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কোরআনের পাখি যারা এখানে আছে তাদের কোনো রকমের যদি আমরা একটু খেদমতে আসতে পারি। কারণ মাদ্রাসাটা হলো এরকম একটা ফুলের বাগিচার মতো। এই ফুলের বাগিচার যেমন একটা মালিক থাকে, এটা রক্ষণাবেক্ষণ দেখাশোনার জন্য মালিক থাকে, আবার এই বাগানের দায়িত্বপ্রাপ্ত মালিক থাকে যারা হচ্ছে এই ফুলগুলোকে সংরক্ষণ করে। আর এই দেখবেন ফুল বাগানে ভ্রমর আছে, মৌমাছি আছে। তো যারা কমিটির নেতৃবৃন্দ, হাজী আব্দুল মালেক সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলবো, কোনো অসুবিধা নেই, কারণ ওনার যে অবদান এই বিশেষ করে দক্ষিণ লবণচড়া, ওনার কেউ কিন্তু এই জায়গায় নাই। কারোর সামনে কারোর প্রশংসা না করাই ভালো। তো ওনার যে অবদান, উনি এই প্রতিষ্ঠান করে নিজের হাতেই রাখেন নাই, এলাকাবাসীর হাতে ছেড়ে দিয়েছেন। তো এরকম আরো অনেক প্রতিষ্ঠান হাজী আব্দুল মালেক রহমাতুল্লাহি আলাইহি উনি করেছেন। তো আসলে যার যেমন তৌফিক সে ততটুকু করবে। ওনার তৌফিক ছিলেন, উনি অনেক প্রতিষ্ঠানে জায়গা দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, বিভিন্নভাবে ওনার জীবদ্দশায় উনি এগুলো দান করেছেন। কিন্তু আমাদের হাতে যেহেতু এই প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছে, আমরা বিভিন্ন এলাকার থেকে এসে অনেকে এখানে বাড়ি বানাইছি। আবার দেখা যায় এলাকার অনেক পুরাতন ব্যক্তিরাও এখানে আছেন। তো আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে ন্যস্ত করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে পারি, যতটুকু পারি, সেইভাবে এই প্রতিষ্ঠানকে যাতে উন্নয়ন করা যায়। কারণ হলো এই ঘরের যে অবস্থা, আগের দিনও আমি বলেছি, এই ঘরের যে অবস্থা, তো এলাকার এমন যদি 100 ব্যক্তি বা 200 ব্যক্তি তারা সম্মতি দেয় যে আমরা সবাই মিলে ঘাড় বাঁধাবো, এই যে অবস্থা আছে এইটাকে আমরা ভেঙে চুরে আবার নতুন করে কাজ করব। তো আমি যদি আমার নিজের ব্যক্তিগত আমার বাড়ি আমি নির্মাণ করতে পারি লক্ষ লক্ষ টাকা খরচ করি, তো
আমি মারা যাবার পরে আমার বাড়ি থেকে আমার জানাজা হবে? সবাই কথা বলেন, হবে? হবে না। এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য এত বড় একটা নিয়ামত যে অত্র এতটা অঞ্চলের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজাটাও কিন্তু এখানে হয়। শেষ বিদায় অনুষ্ঠান, তার জন্য মানুষ দোয়াটাও এখানে করে। তো আসলে সবাই যদি আমরা আন্তরিক হই তাহলে এই প্রতিষ্ঠান ভেঙে আবার নতুন করে করা কোনোই ব্যাপার না। আমি যদি আমার নিজের বাড়ি নির্মাণ করতে পারি 50 লক্ষ টাকা খরচ করে, আসলে মনের দরকার, মন মানসিকতার দরকার যে এটা হলো নাজাতের জরিয়া। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার স্ত্রী, আসলে আমার বলতে কিছুই নাই। একটু আমরা দুই চোখ বুঝে দেখি, আমার বলতে কিছুই নাই। আমি যতটুকু নেক আমল করব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, এবং বিশেষ করে সদকায়ে জারিয়া, যেমন হাজী আব্দুল মালিক সাহেব যেভাবে সদকায়ে জারিয়া এখানে করেছেন, তিনার পক্ষ থেকে যদি দোয়া নাও চায়, যত মানুষ এই মসজিদের সিজদা দেবে 1% সওয়াব তার আমল নামায় অটোমেটিক যাইতে থাকবে। আমরা বলি সুবহানাল্লাহ। এবং এই মাদ্রাসা থেকে যত হাফেজ তৈরি হবে, তো আসলে এই যে 9 জনকে আগামীকাল পাগড়ি দেওয়া হবে, তো এই 9 জনের কেউ কেউ আলমগীর হোসেন জিহাদির মতো এতটুকু হবে, কেউ কেউ আজিজুল ইসলাম জিহাদির মতো একটা প্রতিষ্ঠান চালাবে, কেউ কেউ জনাব কাউসার মাহমুদ সাহেবের মতো একটা প্রতিষ্ঠান চালাবে। তো আবার এর ভেতর থেকে কেউ কেউ জাতীয় পর্যায়ে চলে যাবে। আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ এখানে যারা পড়াশোনা করতেছে, পড়াশোনা করতে 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 এক পর্যায়ে অন্য জায়গা পড়বে, আরেক জায়গা পড়বে, পড়ে পড়ে মিজানুর রহমান আজহারি হয়ে যাবে, আমির হামজা হয়ে যাবে, আল্লামা আহমদ শফি হবে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে। তো সে যত বড়ই হোক তার হাতে খড়ি কিন্তু এই মাদ্রাসা থেকে, কি বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তার ছাত্র, তার অনুসারী, তার দল বল সব লোকজন নিয়ে জান্নাতের দিকে যাবে। তখন দেখা যাচ্ছে আমাদের সেক্রেটারি মহোদয় বলবে যে ভাই তুমি তো আমাদের মাদ্রাসায় পড়তে, হ্যাঁ, তোমাদের পরিচালনার জন্য কত কষ্ট করেছি, খাইয়ে না খাইয়ে বিভিন্ন জায়গায় কালেকশন করছি, মানুষের কাছে তাইনি দিছি, আজকে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত প্রাপ্ত হয়ে গেছো, আমাদেরকে না নিয়ে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই আলেমকে সুপারিশ করার মতো আল্লাহ তাআলা তাকে তৌফিক দেবেন। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো আলেমকে এক বদনা উজুর পানি ঢেলে দেয়, আর ওই আলেম যদি জান্নাতি আল্লাহ পাকের মনোনীত বান্দা হয়, ওই আলেম উজুর পানির কারণে ওই লোকটাকে উনি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আমরা আন্তরিক হই। যত ছাত্র ভাইয়েরা আছে, আমার অসম্ভব ভালো লাগে। আমি আর কি বলবো, অনেক প্রতিষ্ঠানের সাথে আমি আছি জড়িত, এই মাদ্রাসা লাইনে প্রায় 30-40 বছর, কিন্তু এই মাদ্রাসায় পড়া দিলে আমার অসম্ভব ভালো লাগে, মসজিদে আসলে আমার অসম্ভব ভালো লাগে, অতিরিক্ত বেশি ভালো লাগে। এই ছোট ছোট ছাত্ররা সালাম দেয়, মুসাফা করে, আমার মনে হয় যে টাকা দেয় 100 করে। এত সুন্দর আদব আখলাক, এর মূলে হলো মাদ্রাসার শিক্ষক বৃন্দ যারা আছে, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত আল্লাহওয়ালা। এই আজিজ সাহেবের মতো লোক, উনি যদি ইচ্ছা করে অন্য প্রতিষ্ঠানে যায়, 30-40 হাজার টাকা বেতনে যে কোনো চাকরি যে কোনো মুহূর্তে আমি দিয়ে দিতে পারি, এই যোগ্যতা আমার আছে। কিন্তু তা রেখেও একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য কত পরিশ্রম করে সামান্য টাকায় এখানে পড়ে আছে। তো এই জন্য আমরা যারা পাশে আছি, মানে আজকে এটাই বোঝা গেল যে আমরা যে টাকা পয়সা মাঝে মধ্যে যতটুকু যা দেই, এগুলো বিফলে যাচ্ছে না, কি বলেন ঠিক কিনা? আমরা যে পানি ঢালতেছি, এই পানি বিফলে যাচ্ছে না। গত বছর এরকম 10 জন হাফেজে কোরআন এখান থেকে সম্পূর্ণ করে গেছে, এবছরও 9 জন, আগামীতে হয়তো ইনশাল্লাহ আরো অনেক বেশি হবে। তো সর্বোপরি এলাকাবাসীর প্রতি আমার এতটুকু দাবি থাকবে, আমি ক্ষুদ্র ব্যক্তি হিসেবে যতটুকু পারি ইনশাল্লাহ আমি সহযোগিতা করব, এবং সবাই সহযোগিতা নিয়ে অন্তত এই ঘরটাকে ভেঙে আবার পুনরায় ছাত্ররা যাতে এখানে পড়তে পারে। মসজিদও করা দরকার, মাদ্রাসাও করা দরকার। আগে হলো মাদ্রাসা, মসজিদের পরিবেশটা আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু আছে চলতেছে। তো এই মাদ্রাসা যাতে আবার পুনরায় নির্মাণ করা যায়, এই ব্যাপারে ইনশাল্লাহ সবাই আর্থিক সহযোগিতা করবেন। আর বিশেষ করে কমিটির নেতৃবৃন্দ যারা আছেন অত্যন্ত আন্তরিক, মানে আমি যতটুকু দেখি অন্য প্রতিষ্ঠানের চাইতেও ইনারা খুব একেবারে নিবেদিত। আল্লাহ তাআলা
কমিটির সকল নেতৃবৃন্দ যারা আছে সকলকে হায়াত তৈয়বা এবং ইমানি হায়াত দারাজ করুন, আমরা সবাই বলি আমি। এবং ছাত্র ভাই যারা আছে তাদেরকে বড় আলেম হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। দক্ষিণবঙ্গের ভিতরে শ্রেষ্ঠ, এখানে 5 তলা 6 তলা বিল্ডিং আল্লাহর হুকুম না আনতে হবে না। আমরা চেষ্টা করব হিম্মতে মদদে খুদা, যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। এখানে ইনশাআল্লাহ বহুতল ভবন যাতে নির্মাণ হয় এবং অন্তত 500 ছাত্র একই সাথে পড়াশোনা করতে পারে এবং শিক্ষকও আস্তে আস্তে নিতে হবে পর্যায়ক্রমে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রেখে তদ অনুযায়ী আল্লাহ তাআলা আমলের সুযোগ দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।